नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন বৌদ্ধবিহার পরিচিতির অনুষ্ঠান কিয়াং দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুজসময় চৌধুরী। আজ আমরা এসেছি বন্দরনগরী চট্টগ্রামের অক্সিজেন মোড়ে অবস্থিত অরিন্দম সর্বজনীন মৈত্রী বিহারের পরিচিতি তুলে ধরার জন্য। আমরা এই বিহারের ধর্মীয় কার্যাদি এবং সহকার্যাদি সহ অন্যান্য কার্যাদি আমরা এই বিহারের কর্মকর্তা এবং এই বিহারের দায়িক দায়িকা, এই বিহারের বিহারাধ্যক্ষ, তাদের সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। মনুষ্য জীবন দুর্লভ। আমরা এই মনুষ্য জীবন লাভ করেও এর সার্থকতা উপলব্ধি করতে পারি না, একে যথার্থ সৎ কাজে লাগাতে পারি না। কেবল আত্মদয় ও আত্মপরিবারের ভরণ পোষণের চিন্তাতেই ব্যাপৃত থেকে আমরা এই দুর্লভ মনুষ্য জীবনকে নষ্ট করে ফেলি। যুগে যুগে মহাপুরুষেরা এই ধরাধামে আবির্ভূত হয়ে সুষুপ্ত মানবজাতিকে জাগ্রত করার জন্য শুনিয়েছেন সেই অমৃতবাণী। মহামতি বুদ্ধের ধর্ম নির্বাণের ধর্ম। এ ধর্মের অনুসারীগণ সর্বপ্রকার দুঃখ হতে মুক্তি লাভের মানুষে দানশীল ভাবনার মাধ্যমে পরম শান্তি নির্বাণ লাভের জন্য অবিরত প্রচেষ্টা চালিয়ে যান। রাজকুমার সিদ্ধার্থ রাজৈশ্বর্য পরিত্যাগ করে স্ত্রী পুত্র পরিবার পরিজন ত্যাগ করে সুদীর্ঘ 6 বৎসর কাল গিরিবন্দরে অরণ্যে ঝড় বৃষ্টি আহার নিদ্রা উপেক্ষা করে কঠোর সাধনার মাধ্যমে অমৃতরূপ নির্বাণ অধিগত করেছিলেন। স্বধর্ম জ্ঞান বুদ্ধত্ব লাভ করেছেন। মানবজাতিকে দুঃখ হতে মুক্তির উপায় বা পথ প্রদর্শন করেছেন। সেজন্য তিনি নির্বাণ প্রাপ্তির পর সুদীর্ঘ ৪৫ বৎসর যাবৎ তার শিষ্য সহ জনপদে জনপদে তার অমৃতময় ধর্মবাণী প্রচার করেছেন। বুদ্ধ বলেছেন, কর্মই একমাত্র আশ্রয়। তাই তো বুদ্ধ প্রবর্তিত ধর্মকে কর্মবাদী ধর্ম বলা হয়। ঐতিহাসিক ব্যক্তিত্ব মানবপুত্র বুদ্ধের জীবনাদর্শ ও তার প্রবর্তিত ধর্মদর্শনের নৈতিক মানবিক মূল্যবোধ, সজীবের প্রতি অহিংসা, মৈত্রী ও ভালোবাসা, সর্বমানবের কল্যাণ সাধনে সামাজিক অন্যায় অবিচার হিংসা বিদ্বেষ অন্ধ গোড়ামি কুসংস্কার মিথ্যাচার পাপাচার পৈশাচিক কর্মকাণ্ড পশুবলি যাগ যজ্ঞ যুদ্ধ বিগ্রহ সহ হানাহানি রক্তপাত ইত্যাদি অনৈতিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষকে সজাগ ও মুক্তির পথ দেখিয়েছিল। কারণ বুদ্ধের ধর্মের আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং অন্তে কল্যাণ। এবারে আমরা এই বিহারের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, তার কাছ থেকে এই বিহার সম্পর্কে শুনব। অক্সিজেন অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহার 2010 সালে এক ঝাঁক তরুণদের সমন্বয়ে সর্বপ্রথম শীতল ঝর্ণায় প্রতিষ্ঠা লাভ করে পরবর্তী সময়ে অত্র বৌদ্ধ জনসাধারণের সকলের আর্থিক কায়িক বাচনিক মানসিক সর্ববিধ সহযোগিতায় স্থায়ীভাবে কয়লার ঘর অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা পরবর্তী অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহারে ধর্মীয় কার্যক্রম আমাদের প্রতিদিন চলমান রয়েছে। এই বিহারে অবস্থানরত ভিক্ষু শ্রামণ যারা আছেন তারা স্ব দায়িত্ব প্রতিপালন করছেন। বিশেষ করে চট্টগ্রাম মহানগরে কর্মময় জীবনে বৌদ্ধ অধ্যুষিত বিভিন্ন উপজেলা থেকে যে সমস্ত বৌদ্ধরা বসবাস করছেন তাদের আদর্শ ধর্মময় জীবনযাপন করার লক্ষ্যে অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহার প্রতিষ্ঠিত হয়।
অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহারে উপাসনায় অসংখ্য ভক্ত অনুরাগী উপাসক উপাসিকা এসে তারা অংশগ্রহণ করেন এবং প্রতিদিন বন্দনা পরবর্তী মেডিটেশন কোর্স এখানে চলমান থাকে। এছাড়াও আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের যে পবিত্র ত্রৈমাসিক বর্ষাব্রত আষাঢ়ী পূর্ণিমাতে আরম্ভ হয় এবং পবিত্র আশ্বিনী পূর্ণিমায় প্রবাহটার মধ্য দিয়ে সুসম্পন্ন হয়। সেই সময়ে প্রত্যেক সপ্তাহে অষ্টমী অমাবস্যা পূর্ণিমাতে হাজার ভক্তবৃন্দের সমাগম অত্র প্রতিষ্ঠানে হয়ে থাকে। এই অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহারে উপসতিক দায় দায়িত্ব ছাড়াও ফ্রাইডে ধাম্মা স্কুল এখানে হয়ে থাকে। প্রত্যেক শুক্রবারে কচিকাচার ছেলেমেয়েরা তারা তাদের ধর্মীয় শিক্ষাদি কার্যক্রম এখানে এসে সুসম্পন্ন করে থাকে। অদূর ভবিষ্যতে আমরা অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহারকে একটি নান্দনিক বিহারে পরিণত করব, এটাই আশাবাদ ব্যক্ত করছি। বন্দরনগরী চট্টগ্রামের উত্তর দ্বার খ্যাত অক্সিজেন মোড়স্থ কুয়াই সড়ক পাশে সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত অরিন্দম সার্বজনীন বৌদ্ধ বিহার। এই বিহারের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মায়ালি গ্রামে জন্মজাত বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাংগঠনিক ব্যক্তিত্ব প্রাজ্ঞ সংঘ মনীষা শ্রদ্ধেয় কর্মদূত শ্রীমৎ জিনালঙ্কার মহাস্থবির। তার সুযোগ্য নেতৃত্বে একদল তরুণ যুবাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল এই অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহার। এবারে আমরা এই বিহারের যিনি বিহারাধ্যক্ষ তার বক্তব্য শুনব। এই বিহার যখন আমি দায়িত্ব নিয়েছি তার পূর্বে থেকে এই বিহার 2010 সাল থেকে প্রতিষ্ঠা লাভ করে 2016 সালে এসে বিহারের দেড়গন্ডা এখানে দায়ক দায়িকা এবং পরম শ্রদ্ধেয় মোদীয় গুরুদেব কর্মদূত জিনালঙ্কার মাহাতর মহোদয়ের অর্থায়নে সিংহবাগ অর্থায়নে অত্র বিহার প্রথমত আমরা দেড়গন্ডা জায়গা কিনে সেখানে 16 সালে প্রতিষ্ঠা লাভ করি। পরবর্তীতে আমি 2021 সালে অত্র বিহারে এসে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণ করার পরপরই যে আমি যে পরম শ্রদ্ধেয় ভান থেকে সহ দায়ক দায়িকা সকলের সহযোগিতার মধ্য দিয়ে এই বিহার যে 21 সালে এই বিহার দ্বিতীয়বার তিনতলা ভবন সহ সেখানে যে ভূমি ক্রয় করা হয়। তৃতীয়বার এখানে ভূমি ক্রয় করা হয় 23 সালে। আমরা এই বিহার যে প্রথমত যে এই বিহারকে আমরা প্রথমত রেস্টোরি করি 23 সালে। 24 সালে এসে এই বিহারকে বিশদ আকারে এখানে এই বিহার প্রতিষ্ঠা লাভ করা হয়। বর্তমানে এই বিহারের পরিধি হচ্ছে আপনার যে 8.5 যে ঘন্টা। এই বিহারে আমি যখন 21 সালে অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করি তখন থেকে এই বিহারে আমার যথাযথভাবে প্রথম কার্যক্রম ছিল যে পরম শ্রদ্ধেয় মোদীয় গুরুদেব ভান্তের নামে যে কর্মদূত জিনালঙ্কার পাইডে ধাম্মা স্কুল প্রতিষ্ঠা করি। এখানে এই 21 সাল থেকে অদ্যাবধি অত্র প্রতিষ্ঠানে কর্মদূত জিনালঙ্কার পাইডে ধাম্মা স্কুল শিক্ষার্থীবৃন্দ তারা এখানে ধর্মীয় পাঠদান করে থাকেন। এখানে বিবিধ পুণ্যকর্ম দায়ক দায়িকাদেরকে সাথে নিয়ে তাদের সহযোগিতায় তারা আমাকে সহযোগিতায় দিয়ে থাকেন এবং পরম শ্রদ্ধেয় ভান্তের যে পরিচালনায় নির্দেশনায় আমরা যথাযথভাবে এখানে যে ধর্ম বিনয় পুণ্যকর্ম কুশলকর্ম সম্পাদন করে থাকি। 7 কাঠা ব্যয়বহুল জমির উপর নির্মিত এই বিহারের 10 তলা ভিত্তিমূলের উপর আপাতত 1 তলা ভবনে 6 জন ভিক্ষু ও প্রায় 500 পরিবার নিয়ে এই বিহারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই বিহারে বুদ্ধের আসন, প্রার্থনার জন্য বিশাল হলঘর, ভিক্ষুদের আলাদা আলাদা কক্ষ, শৌচাগার, খাবার ঘর, রান্নাঘর, চতুর্পাশে সুন্দর বারান্দা আছে। বিহারের প্রবেশপথে সুরম্য তোরণ ও বাউন্ডারি বিদ্যমান।
ধর্মীয় কার্যাবলীর পাশাপাশি এ বিহারে কোমলমতি ছাত্রছাত্রীদের ধর্মীয় শিক্ষা দানের জন্য শিক্ষিকা নিম্মি বড়ুয়ার পরিচালনায় কর্মদূত জিনালঙ্কার ফ্রাইডে ধর্ম স্কুল আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ধর্ম স্কুলের শিক্ষিকার কাছ থেকে আমরা এখন বক্তব্য শুনব এবং যারা ছাত্রছাত্রী আছেন এই ধর্ম স্কুলের তাদের প্রতিক্রিয়া আমরা শুনব। 2021 সাল থেকে আমি শ্রদ্ধেয় এই বিহারের অধ্যক্ষ জ্ঞানালঙ্কার মহোদয়ের পরিচালনায় এই ধর্ম স্কুলে শিক্ষকতা করে আসছি। কোমলমতি শিক্ষার্থীরা প্রতি শুক্রবার বিকেল 4টায় এই বিহারে উপস্থিত হন এবং প্রথমে বিকেল 4টায় ধ্যান অনুশীলন হয় এবং পরবর্তী সময়ে তারা শ্রেণীভিত্তিক কার্যক্রম পরিচালনা হয় এবং প্রতি বছর এই স্কুল থেকে 2টি বৃত্তি অনুষ্ঠিত হয়। একটা হচ্ছে নিজামপুর ধর্মীয় বৃত্তি, আর একটা হচ্ছে ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় বৃত্তি। এই বৃত্তির মাধ্যমে তারা বিভিন্ন ধর্মীয় বিষয়ে জেনে তারা পরীক্ষায় অংশগ্রহণ করে এবং বৃত্তি পেয়ে থাকে। আমরা কর্মদূত জিনালঙ্কার ফ্রাইডে ধর্ম স্কুলের শিক্ষার্থী। প্রতি শুক্রবার বিকাল 4টায় আমাদের এই বিহারে ধর্মীয় শিক্ষার আয়োজন করা হয়। ধর্মীয় শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার আগে আমাদের ধর্মীয় শিক্ষিকা নিমি বড়ুয়া আমাদের ভাবনার অনুশীলন করেন এবং ধর্মীয় শ্রেণীভিত্তিক ধর্মীয় পাঠদান করেন এবং আমরা সমবেত প্রার্থনার মাধ্যমে তার সমাপ্তি করি। ভদন্ত জ্ঞানালঙ্কার মহাতেরো ভান্তের পরিচালনায় এই ধাম্মা স্কুল প্রতিষ্ঠিত। প্রতি শুক্রবার বিকেল 4টায় আমাদের বিহারে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। ধর্মীয় শিক্ষিকা নিম্মি বড়ুয়া আমাদের ধর্মীয় পাঠ প্রদান করেন। ধর্মীয় কার্যক্রম শুরুর আগে আমাদের ভাবনা অনুশীলন করানো হয়। এরপর শ্রেণীভিত্তিক কার্যক্রম পাঠদান করা হয় এবং সবশেষে সমবেত প্রার্থনার মাধ্যমে ধর্মীয় শিক্ষা কার্যক্রম সমাপ্ত হয়। এই প্রতিষ্ঠানে আমি বিভিন্ন ধরনের জ্ঞানমূলক এবং বিভিন্ন ধরনের সূত্রের পটভূমি এবং বিভিন্ন ধরনের বৌদ্ধ ধর্ম ইতিহাস সম্পর্কে জ্ঞাত হয়েছি এবং এই কর্মদূত জিনালঙ্কার মহাতেরো ফ্রাইডে ধাম্মা স্কুল কর্তৃক আমি প্রত্যেক সপ্তাহে খণ্ডকালীন ভাবনা করে আমাদের বিভিন্ন প্রাতকর্ম, সন্ধ্যাকর্ম এবং বিভিন্ন কর্ম সম্পর্কে জ্ঞাত হয়ে বিভিন্ন ধরনের কর্ম সম্পাদন করছি। বিহারাধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ জ্ঞানালঙ্কার মহাথেরো সহ 6 জন ভিক্ষু ধর্মপিপাসু দায়ক দায়িকাদের প্রতিদিন সান্ধ্যকালীন সমবেত প্রার্থনা ও খণ্ডকালীন ধ্যান অনুশীলন শিক্ষা দিয়ে থাকেন। বহু দূর দূরান্ত থেকে স্বধর্ম অনুরাগী নরনারী এ বিহারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। আমাদের রক্ত প্রতিষ্ঠান যাত্রা শুরু হয় 2010 সনে। আমরা অক্সিজেনস্থ শীতলজন্না এলাকায় আমরা সার্বজনীন মৈত্রী বিহার প্রতিষ্ঠা করি। এই অত্তবিহার প্রতিষ্ঠার পেছনে প্রথমে বুদ্ধ যুব কল্যাণ পরিষদের অবদান। আমাদের এই অক্সিজেন এলাকায় একটি যুব সংগঠন ছিল, অক্সিজেন বুদ্ধ যুব কল্যাণ পরিষদ, এবং ওই পরিষদের সকল সদস্যদের সমন্বয়ে 2010 সনে আমরা এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করি এবং তার ধারাবাহিকতায় আমরা 2014 সনে আজকের যে অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহার প্রতিষ্ঠা, ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেয় জিনালঙ্কার ভান্তের মাধ্যমে আমরা আমাদের যে একটা সমন্বয় হয় আমাদের যুব কল্যাণ পরিষদের, এবং ওনার মাধ্যমে ওনার হাত ধরে আমরা 2014 সনে পরবর্তী সময়ে 2016 সনে অত্র বিহারের আমরা প্রথমবারের মতো ভূমি ক্রয় করে 2016 সনে আমরা অরিন্দম সার্বজনীন নাম দিয়ে অত্র বিহারের প্রতিষ্ঠানের যাত্রা শুরু করি। 200-250 জনের মতো প্রতিনিয়ত সমবেত প্রার্থনায় আমরা এখানে উপস্থিত থাকি এবং এখন কঠিন জীবন পর থেকে আমরা সমবেত প্রার্থনায় এখনও উপাসক উপাসিকা দায়িকারা আমাদের পুণ্যকর্ম সম্পাদন করে যাচ্ছি। প্রায় 30-40 জন, 50 জন, 60 জন এরকম হয়। আমরা প্রতিনিয়ত সমবেত প্রার্থনার মাধ্যমে সর্বপ্রথমে আমরা ত্রিরত্ন বন্দনা করি। ত্রিরত্ন বন্দনার পরে ভিক্ষু বন্দনা করে আমরা সমবেত প্রার্থনা করে ভিক্ষু বন্দনা করে আমরা ধ্যান অনুশীলন করি। ধ্যান অনুশীলনের মাধ্যমে আমরা সমস্ত পুণ্যকর্ম সম্পাদন করি। এ বিহারের অসমাপ্ত কার্যাদি সম্পন্ন হলে এ বিহার চট্টগ্রামের একটি প্রধান ধর্মকেন্দ্রে পরিণত হবে, কারণ এ বিহারে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত মানের। সব্যে সত্তা সুখিতা হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এবারে আমরা এই বিহার প্রতিষ্ঠা এবং এই বিহারের একজন উদ্যোগী গায়ক বাবু পলাশ বড়ুয়ার বক্তব্য শুনব। গায়ক হিসাবে আমরা এই বিহারকে সামনের দিকে আরও নব নির্মিত করার পরিকল্পনা আছে। বিহার উন্নয়নের জন্য আমরা গায়করা যথাযথভাবে চেষ্টা করি যেন বিহারে একটা উন্নয়ন হয়, শ্রীবৃদ্ধি হয়। আর আমরা শিলাদি গ্রহণের মাধ্যমে আমরা সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করি। সবাই যেন দুঃখ থেকে মুক্তি লাভ করে সেটা কামনা করি। বুদ্ধং শরণং গচ্ছামি। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। ইতি পিছো ভগবা অরহং সম্মা সম্বুদ্ধো। বিশ্বশরণ সম্পন্নো সুগতো লোকবিদো। अनुत्तरो पुरीसदम्मा सारथि। ओकासा वन्दामि बान्ते दारतेना कातं साब्बां अपरदां कमातो नो बान्ते संगो दोतियाम्पे। ओकासा वन्दामि बान्ते दारतेना कातं साब्बां अपरदां कमातो नो बान्ते संगो तातियम्पे। ओकासा वन्दामि बान्ते दारतेना कातं साब्बां अपरदां कमातो नो बान्ते संगो। ओकासा अहं बान्ते तिसरणेना साहा पंचशीलां धाम्मां यासामि अनुग्रहं कृत्वा शिलां देता नो बान्ते द्वितीयम्पे। ओकासा अहं बान्ते तिसरणेन साहा पंचशीलां धाम्मां यासामि अनुग्रहं कृत्वा शिलां देता नो बान्ते तातियम्पे। ओकासा अहं बान्ते तिसरणेन साहा पंचशीलां धाम्मां यासामि अनुग्रहं कृत्वा शिलां देता नो बान्ते। संसारकान्तारो दुःखातो मोसनताया निब्बानां साच्चि कारणताया कामांचा काम्मा विपाकांचा साद्धहित्वा तिसरणेन स्वाहा अट्टांग समुन्नगातां उपशतशीलां धाम्मां याचामा अनुग्रहं कृत्वा शिलां देता नो बान्ते द्वितीयम्पि। संसारकान्तारो दुःखातो मोसनताया निब्बानां साच्चि कारणताया कामांचा काम्मा विपाकांचा साद्धहित्वा तिसरणेन स्वाहा अट्टांग समुन्नगातां उपशतशीलां धाम्मां याचामा अनुग्रहं कृत्वा शिलां देता नो बान्ते तातियम्पि। संसारकान्तारो दुःखातो मोसनताया निब्बानां साच्चि कारणताया कामांचा काम्मा विपाकांचा
सद्दहित्वा तिशरणेन सह अट्टाङ्गा समन्नगातां उपशतशीलां धाम्मां याचामा अनुगहं कृत्वा शिलां नेता नो बन्धे वदमितं वदेत नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि द्वितीयंपि धम्मं शरणं गच्छामि द्वितीयंपि संघं शरणं गच्छामि तृतीयंपि बुद्धं शरणं गच्छामि तृतीयंपि धम्मं शरणं गच्छामि तृतीयंपि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मां शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि द्वितीयंपि धम्मां शरणं गच्छामि द्वितीयंपि संघं शरणं गच्छामि এবারে আমরা এই বিহারের একজন প্রতিষ্ঠালগ্ন থেকে দায়ক, যিনিও এই বিহার প্রতিষ্ঠার একজন অন্যতম ব্যক্তিত্ব, তার নেতৃত্বে আমরা বুদ্ধ কীর্তন শুনব। बुद्धं शरणं धम्मं शरणं संघं शरणं गच्छामि बुद्धं शरणं धम्मं शरणं संघं शरणं गच्छामि
প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা এই বিহারের বিভিন্ন কার্যাবলী আপনারা দেখানো হয়েছে আপনাদেরকে, এবং আশা করি আপনারা অনেক কিছু এই বিহার সম্পর্কে ধারণা পেয়েছেন। আপনারা সকলেই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, জগতের সকল প্রাণী সুখে থাকুক।